নমস্কার বন্ধুরা, টেস্ট বেস্ট রেসিপিতে সবাইকে স্বাগত। আজকের পর্বে শেয়ার করতে চলেছি সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি দই পটলের রেসিপি। আর এই গরমে দই পটল খেতে কিন্তু বেশ ভালো লাগে। খুব অল্প উপকরণ, খুব বেশি উপকরণ না, কিন্তু এর স্বাদ হয় অসাধারণ। তো দই পটল বানানোর জন্য এখানে আমি পটল কেটে নিয়েছি। আর পটলের খোসা অল্প করে রেখে, একটু করে খোসা রেখে পটল আমি ছাড়িয়ে নিয়ে পটলের দুটো ধারকে আমি কেটে নিয়েছি। আর আপনারা চাইলে কিন্তু পটলের খোসাকে না ছাড়িয়ে একটু খোসাগুলোকে চেঁচে নিয়েও কিন্তু রান্নাটা করতে পারেন। তো সমস্ত পটলের কিন্তু আমি দুটো ধার একটু করে চিড়ে নিয়েছি। এবার এই কেটে নেওয়া পটলের মধ্যে সামান্য করে একটু লবণ মাখিয়ে নিচ্ছি। আর খুব বেশি লবণ দেওয়ার প্রয়োজন নেই। খুব বেশি লবণ পটলে দিয়ে দিলে লবণ কাটা হয়ে যায়, তাহলে কিন্তু পটল খেতে ভালো লাগে না। তো আমি এখানে কিন্তু হলুদের ব্যবহার করছি না। হলুদ দিয়ে দিলে পটল ভাজতে গেলে পটলের তেলটা পুড়ে যায়। তাই শুধু লবণ দিয়েই কিন্তু পটলটাকে আমি 3 থেকে 4 মিনিট মাখিয়ে রেখে দেব। তো 3-4 মিনিট পটলগুলোকে আমি লবণ মাখিয়ে রেখে দিচ্ছি। এরপর আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি। একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি এখানে ধনের গুঁড়ো, তার সাথে নিয়ে নিচ্ছি জিরের গুঁড়ো, আর ঝালের জন্য নিচ্ছি লঙ্কার গুঁড়ো। তো যেহেতু গুঁড়ো মশলা, তাই গুঁড়ো মশলাগুলোকে আমি অল্প করে জল দিয়ে রান্নার কিছুক্ষণ আগে ভিজিয়ে রাখছি। এতে করে মশলাগুলো বেশ ভালো করে ভিজেও যাবে, আর এতে করে কিন্তু রান্নার স্বাদটাও ভালো হয়। তো মশলাটাকে আমি রান্নার মোটামুটি 5 থেকে 10 মিনিট আগে ভিজিয়ে রেখে দিচ্ছি। এবার রান্নাটা শুরু করব। তার জন্য সবার প্রথমে পরিমাণ মতন তেল খুব ভালো করে গরম করে নিতে হবে। আর রান্নাটা কিন্তু আমি সাদা তেলেই করছি। তো এই দই পটল কিন্তু সাদা তেলে করলেই এর স্বাদটা ভালো হয়। আপনারা চাইলে সর্ষের তেলেও করে খেতে পারেন। তো তেলটা গরম হলে এবার পটলগুলোকে ভেজে নিতে হবে। তো পটলগুলোকে আমি মাঝারি আঁচে রেখে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। আর পটল ভাজার সময় কিন্তু একটু মাঝারি আঁচে রেখে পটলগুলোকে ভাজলে পটল তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। তো এই পটলগুলো বেশ একটু লাল করেই ভেজে নিচ্ছি, এর থেকে বেশি ভাজবো না। এতে করে কিন্তু পটলটা দেখতে ভালো লাগবে না। তো পটলটাকে ঠিক এই রকম করে ভেজে তুলে নিলাম। আর বাকি পটলগুলোকেও কিন্তু ঠিক একইভাবে ভেজে তুলে নেব। তো পটলগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এবার কিছু ফোড়ন দেব। তেলের ওপর দিয়ে দিচ্ছি তেজপাতা, তার সাথে দিয়ে দেব গোটা গরম মশলা। এখানে নিয়েছি 2 থেকে 3টে ছোটো এলাচ, 2-3টে দারচিনি, আর 2-3টে লবঙ্গ। তো ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নিচ্ছি, ফোড়ন থেকে সুগন্ধ বেরিয়ে আসা অবধি। ফোড়ন থেকে সুগন্ধ বেরোলে দিয়ে দিচ্ছি সামান্য করে একটু আদা বাটা। আর তার সাথে দিয়ে দেব যে মশলাটাকে আমি জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম সেই মশলাটা। আর 1 চিমটে হলুদ গুঁড়ো দেব। খুব বেশি হলুদ কিন্তু দিতে হবে না। খুব বেশি হলুদ দই পটলে দিয়ে দিলে দই পটলের রঙটা কিন্তু ভালো আসে না। তো খুব সামান্য হলুদ দিয়ে এবার মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিলাম। মশলা ভালো করে কষানো হলে এবার ভেজে নেওয়া পটলগুলোকে দিয়ে তার সাথেই স্বাদ মতন লবণ আর স্বাদ মতন একটু মিষ্টিও দিতে হবে। এখানে কোনো কারণবশত সেটা কিন্তু আমার রেকর্ড হয়নি। তো খুব ভালো করে মশলার সাথে লবণ মিষ্টি দিয়ে পটলকে কষিয়ে নেব। ভালো করে কষানো হয়ে গেছে। এবার সামান্য করে একটু জল দিচ্ছি যাতে পটলগুলো ভালো করে সেদ্ধ হয়। তো জলটাকে দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। আর ঢাকা দিয়ে কয়েক মিনিট রেখে দেব যাতে করে পটলটা ভালো করে সেদ্ধ হয়ে যায়। ততক্ষণ আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি। তার জন্য নিয়ে নিচ্ছি একটা বাটির মধ্যে 3 টেবিল চামচ টক দই। আমি যতগুলো পটল রান্না করছি তার জন্য কিন্তু এখানে 3 টেবিল চামচ টক দই যথেষ্ট। তার সাথে নিয়ে দিচ্ছি 6-7টা গোটা কাজু। আপনারা যদি ভাঙা কাজুর ব্যবহার করেন তাহলে কাজুর পরিমাণটা আরেকটু বাড়িয়ে দেবেন। দিচ্ছি 2টো ঝালের জন্য কাঁচা লঙ্কা আর সামান্য একটু জয়িত্রী। এতে করে কিন্তু খুব সুন্দর একটা সুগন্ধ হয়। এবার একটা মিহি পেস্ট তৈরি করে নিয়েছি। এখানে কিন্তু কোনো রকম জলের ব্যবহার করিনি। জল ছাড়াই কিন্তু দই দিয়ে মশলাটাকে বেটে নিয়েছি।
এদিকে পটলটাও বেশ ভালো সেদ্ধ হয়ে গেছে আর জলটাও কিন্তু মরে গেছে। দেখুন পটলগুলো খুব সুন্দর করে কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে যে দইয়ের পেস্টটা বানিয়ে রেখেছি সেটাকে দিয়ে দিতে হবে। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একদম কমিয়ে রাখতে হবে, যেহেতু এখানে কাজু আছে আর দই আছে, না হলে নিচে থেকে বসে যাবে। তো দইটাকে দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। 2-3 মিনিট মতন একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি আর ঢাকা দিয়ে একদম কম আঁচে রেখে আরও মিনিট 2 রান্না করে নিচ্ছি। আর অবশ্যই করে কিন্তু এই সময় গ্যাসের ফ্লেমটাকে একদম কমিয়ে রাখতে হবে। তো আরও মিনিট 2 আমি ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি। দই থেকে কিন্তু সুন্দরভাবে তেল ভাসতে শুরু করে দিয়েছে। তো দই পটল কিন্তু আমাদের প্রায় হয়েই এসছে। নামানোর আগে দিয়ে দেবো একটু শাহি গরম মশলার গুঁড়ো। তো গরম মশলা গুঁড়ো দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিতে হবে আর চেক করে নিতে হবে নুন ঝাল মিষ্টিটা ঠিক আছে কিনা। তো আরও মিনিট 2 গরম মশলাটাকে দিয়ে একটু নাড়াচাড়া করে রান্না করে নিচ্ছি। তো তেলটাও খুব সুন্দর করে ভাজতে শুরু করে দিয়েছে আর দই পটল কিন্তু আমাদের একদম রেডি। তো এবার এটাকে নামিয়ে নেব। গরম গরম ভাতের সাথে, পোলাও বা ফ্রাইড রাইসের সাথে এই রকম দই পটল খেতে কিন্তু অসাধারণ লাগে। তো রেসিপি কেমন লাগলো জানাবেন। রেসিপি ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করবেন আর আপনারাও বাড়িতে এই রেসিপিতে একবার দই পটল বানিয়ে খেয়ে দেখতে পারেন। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। তো রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না কিন্তু। আবার ফিরে আসব নতুন কোনো রেসিপি নিয়ে। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন।